তখন আমাদের দিল লাগবে, অর্থের দিকে মন যাবে, মর্মের দিকে মন যাবে, তাফসীরের দিকে মন যাবে। অতএব নামাজটা আমাদের শুদ্ধভাবে হবে, সুন্দরভাবে হবে, খুশু হুজুর সাথে হবে, বিনয়ের সাথে হবে। এই জন্যে আমি এই সূরাকে বিষয়বস্তু করে নিলাম। এই সূরা যখন নাজিল হয়, সূরা নাজিল হওয়ার ব্যাপারে তিনটা বক্তব্য আছে। এক নম্বর বক্তব্য হইল খায়বরের যুদ্ধ 7 হিজরিতে হয়েছে। হিজরি কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর নবুয়তের পরে। নবুয়ত 40 বছরে হয়েছে। এরপরে 13 বছর ছিলেন, 53 বছর। এরপরে মদিনায় এসেছেন। মদিনায় আসার পর থেকে যে হিসাব শুরু, প্রথম হিজরি। এরপরে 1 বছর চলে যাওয়ার পর দ্বিতীয় হিজরি, আরেক বছর চলে যাওয়ার পর তৃতীয় হিজরি। এইভাবে চলতে চলতে 7 নম্বর হিজরিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের সবচেয়ে বড় দুশমন যারা, এরা হইল ইহুদি। তারা এসেছিল মদিনায় শেষ নবীর উপর ঈমান আনবে, আর শেষ নবীর উপর ঈমান এনে তারা কি করবে? সারা পৃথিবীর উপর শ্রেষ্ঠত্ব অর্জন করবে। তারা ছিল হারুন আলাইহিস সালামের বংশধর। তারা তাওরাতের মধ্যে পেয়েছিল বলে শেষ নবী কোথায় আসবেন? বলে যেখানে খেজুরের বাগান বেশি ওই জায়গায় আসবেন। তারা চতুর্দিকে সামদেশ থেকে নিয়ে তালাশ করা শুরু করলো। এসে পাইল মদিনার মধ্যে সবচেয়ে বেশি খেজুরের বাগান। এই মদিনার মধ্যে তারা বসতি স্থাপন করলো। কেন স্থাপন করলো? বলে শেষ নবী এখানে হিজরত করবেন। হিজরত করার পর আমরা কি করব? তার উপর ঈমান আনব, আর তার উপর ঈমান আনার পর আমরা হয়ে যাব শ্রেষ্ঠ উম্মত। সারা পৃথিবীর মধ্যে আমরা বিজয়ী হয়ে যাব, সারা পৃথিবীর মধ্যে আমরা শ্রেষ্ঠ হয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলা তো বলেননি। এই জন্য তাদের ভিতরে ভিতরে গোপনে গোপনে ছিল এই কথা যে বনি ইসরাইল মানে ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, একজন হইলেন ইসমাইল আলাইহিস সালাম, আরেকজন হইলেন ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম শুধুমাত্র নবী ছিলেন, এরপরে বংশ পরস্পরা অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত কেউ নবী হন নাই এই বংশধারায়। কিন্তু ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নবী, এরপরে ইউসুফ আলাইহিস সালাম তিনিও নবী। এরপরে এইভাবে বংশ পরস্পরা চলতে আছে। মুসা আলাইহিস সালাম নবী হয়েছেন, হারুন আলাইহিস সালাম নবী হয়েছেন, দাউদ আলাইহিস সালাম নবী হয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম নবী হয়েছেন, সর্বশেষ ঈসা আলাইহিস সালাম নবী হয়েছেন। তাহলে ওই বংশ পরস্পরায় নবীর ধারা চলতেছিল। এই জন্য তাদের মনে মনে এই কথা যে শেষ নবী কি হবেন? আমাদের বংশ থেকেই হবেন, ইহুদি বংশ থেকে হবেন। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ছিল তাদেরকে পরীক্ষাও করবেন, এবং সাথে সাথে তাদের হাজার হাজার নবী হবে, লক্ষ লক্ষ নবী হবে। কিন্তু এই বংশধারায় আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী খাতামুন নবিয়্যিন, পৃথিবীর সেরা নবী, যে নবীর উপর ঈমান না আনলে অন্যান্য নবীরা নবী হইতে পারতেন না, এই নবী এই বংশধারায় ইসমাইল আলাইহিস সালামের বংশধারায় রেখে দিয়েছেন। যখন ইসমাইল আলাইহিস সালামের বংশধারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন তাদের মধ্যে জিদ চলে আসলো, হিংসা চলে আসলো, বিদ্বেষ চলে আসলো। ওই যে বংশের মারামারি, ওইটা উদয় হয়ে গেল। এই জন্য তারা ঈমান আনা নসিব হয় নাই। উলামায়ে কেরামরা বলেন যে তাদের মধ্য থেকে খুব কম সংখ্যক মানুষ ঈমান ওয়ালা হয়েছে। কিন্তু যারা নবীর সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল, নবীর বংশের যারা, কুরাইশ বংশের যারা, তারা শেষ পর্যন্ত সবাই মুসলমান হয়েছে। এই জন্য নবী আলাইহিস সালামের তারা বিরোধিতা করা শুরু করেছে। মদিনায় আসার পর বিভিন্ন সিস্টেমে বিরোধিতা করেছে, ওই কুরাইশদেরকে নিয়ে বিরোধিতা করেছে, আরো যে বিভিন্ন গোত্র রয়েছে তাদেরকে নিয়ে বিরোধিতা করেছে। মুহাম্মদকে কিভাবে শেষ করে দেওয়া যায়,
তারা যত রাস্তা ছিল সব রাস্তা অবলম্বন করেছে। এই জন্য গাদ্দারি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বংশ, বনি কাইনুকা, বনু কুরাইজা, বনু নজির, এদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়িয়ে দিয়েছিলেন। কাউকে মারাত্মক অপরাধের কারণে হত্যা করেছিলেন। এই জন্য তারা খায়বরে গিয়ে বসবাস করেছে। খায়বরে গিয়ে তাদের পুরানা যে খাসলত, খারাপ খাসলত, এইটা তখনও পর্যন্ত যায়নি। ওইখানে গিয়ে তারা ষড়যন্ত্র করা শুরু করেছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধিতে কাফেরদের সাথে চুক্তি করলেন, সন্ধি করলেন কিভাবে? বলে নিচে পড়ে। কেন? বলে ওইখান থেকে যদি সন্ধি করে না আসি তাহলে খায়বরের ইহুদিদেরকে তাড়ানো যাবে না, তাদেরকে দমন করা যাবে না। এদেরকে যদি দমন করতে যাই তাহলে কুরাইশরা মদিনায় এসে আক্রমণ করবে, আর কুরাইশদের সাথে যদি আমরা আক্রমণে থাকি তাহলে খায়বরের ইহুদিরা এসে মদিনায় আক্রমণ করবে। নিরাপদ নয় মদিনা, অথবা আমরা নিরাপদ নই। এই জন্যে আর তৃতীয় কোনো রাস্তা নাই সন্ধি চুক্তি ছাড়া। এই জন্য নবী করিম সন্ধি চুক্তি করলেন। সন্ধি চুক্তি করার মাধ্যমে 10 বছরের জন্য নিরাপদ হয়ে গেলেন। এখন নবী করিম সাল্লাল্লাহু চিন্তা হইল ইহুদিদেরকে এখন শায়েস্তা করা যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু 7 হিজরিতে খায়বরের যুদ্ধে তাদেরকে শায়েস্তা করলেন। লম্বা ঘটনা আছে, এর মধ্যে থেকে একটু বলতে চাই। খায়বরের যুদ্ধে কিলায়ে কামুস, কামুস দুর্গ বিজয় হয় না। এক একজনকে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। প্রাণপণে তিনি যুদ্ধ করলেন, কিন্তু বিজয় হয় নাই। এর পরের দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, কিন্তু বিজয় হয় নাই। এইভাবে 20 দিন পর্যন্ত চলে গেল, কিন্তু এই দুর্গ বিজয় হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আগামী কালকে ইসলামের ঝান্ডা এমন মানুষের হাতে দিব যাকে আল্লাহ এবং রাসূল মহব্বত করেন, এবং যে আল্লাহ এবং রাসূলকে মহব্বত করে, দুই দিক থেকে মহব্বত। সাহাবায়ে কেরামরা পাগল পারা হয়ে গেলেন। সবাই আল্লাহর কাছে রুনাজারি করতে লাগলেন, আমাকে যেন আগামী কালকে ঝান্ডাটা দেওয়া হয়। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করলেন, আলী কোথায়? সবাই বলতেছে আলী তো চোখ ফুটা, চক্ষু অসুস্থ হয়ে গেছে, তিনি তো যুদ্ধের ময়দানে নাই, ওইখানে তাঁবুতে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিয়ে আসো। নিয়ে আসা হইল। নিয়ে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চক্ষুর মধ্যে থুক দিলেন, ও বারাকা, আর বরকতের দোয়া করলেন। দাআ ও বারাকা, বরকতের দোয়া করলেন। বরকতের দোয়া করার পর চক্ষু এমন ভাবে ভালো হইল, মনে হয় যেন কোনোদিন চোখ ফুটা ছিল না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অন্যদিকে চলে যাচ্ছি, এইগুলো সুন্দর আছে এই জন্য আলোচনা করতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর কিভাবে তাদের সাথে যুদ্ধ করব? বলে, তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়াটা জরুরি নয়, কিন্তু তুমি কি করবে? প্রথমে গিয়ে ইসলামের দাওয়াত দিবে। এখানে একটা কথা আছে, যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি তাদেরকে প্রথমে দাওয়াত দেওয়া জরুরি, এরপরে তাদের সাথে যুদ্ধ করা। কিন্তু যাদের কাছে বারবার ইসলামের দাওয়াত পৌঁছে গেছে তাদেরকে আর দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, তাদের সাথে প্রথমে গিয়ে যুদ্ধ করা যাবে। দাওয়াত ব্যতীত, আহ্বান ব্যতীত যুদ্ধ করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেও বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমে ইসলামের পক্ষে দাওয়াত দিবে। যদি তোমার হাতে একজন মুসলমান হয়ে যায় তাহলে সারা দুনিয়ার মাঝে সবচেয়ে উৎকৃষ্ট মাল এইটা হইল লাল উট, ওই লাল উটের তুলনায় এটা হবে উত্তম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমে গিয়ে ইসলামের দাওয়াত দিবে, এরপরে যদি তারা না মানে তাহলে যুদ্ধ করবে। যুদ্ধ করতে করতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুর্গ তো বিজয় করতে পারতেছেন না। দুর্গের সামনে বিশাল বড় গেট, এই গেট তো তুলা দিতে পারতেছেন না। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুশ উঠল। হাদিসের মধ্যে নাই, কিন্তু ইবনে ইসহাকের সিরতের মধ্যে আছে। আমি আলাদা খুলাসা করে দিলাম, আপনারা গিয়ে বলবেন যে অমুক মাদ্রাসার মুহাদ্দিস এসেছিলেন, এইটা নাকি হাদিসে আছে। হাদিসে নাই, কিন্তু সিরাতের কিতাবে আছে, নির্ভরযোগ্য, কিন্তু হাদিসে নাই। সিরতের কিতাবের মধ্যে আছে ওই দুর্গর যে গেট ছিল
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম কি করলেন, ওই দুর্গের মধ্যে, গেটের মধ্যে টান দিলেন। টান দেওয়ার পর এটা উগরে গেল। এই গেটকে তিনি কি করলেন, ডাল বানাইলেন। এই অবস্থা দেখে সব ইহুদিরা ভয়ে কাঁপতে শুরু করলো, পলায়ন করলো। এই দিনই কি হয়ে গেল, এই দুর্গ বিজয় হয়ে গেল। এরপরে এই যে গেটের যে কি রয়েছে, গেট রয়েছে, এই গেট ৮০ জন মানুষ একত্রিত হয়ে তুলা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তুলতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং এই গেইটে গিয়ে তুলা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু এখন তুলা দিতে পারেন না। তাহলে আগে যে তুলা দিলেন, কে এই শক্তি দিয়েছিল? আল্লাহ। আল্লাহর নামে যদি কোনো কিছু করা হয়, আল্লাহর নামে যদি যুদ্ধে যাওয়া হয়, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করেন এবং এমন শক্তি দেন যে এই শক্তি পৃথিবীতে এর আগে ছিল না, এর পরেও থাকে না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮০ জন মানুষ যেটাকে তুলতে পারে নাই, এইটাকে কি করলেন, শুধু তুলা দিলেন না, ডাল বানিয়ে নিলেন। এরপরে তলোয়ার ছিল, তীর ছিল, আরো কত কিছু ছিল, হাঁটা চড়া দৌড়ানো, সব কিছু এটার মাধ্যমেই হয়েছে। যাই হোক, ওই খয়বরের যুদ্ধ বিজয় হইল। খয়বরের যুদ্ধ থেকে চলে আসার সময় রাস্তায় এক বক্তব্য আমি বলেছি, সূরা নাসর কখন নাজিল হয়েছে এই ব্যাপারে ৩টা বক্তব্য। এর মধ্য থেকে প্রথম বক্তব্য হইল, খয়বর থেকে চলে আসার সময় রাস্তায় আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন। কি সুসংবাদ দিলেন? বলে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, হে নবী, যখন সাহায্য আসবে এবং ফাতাহ মানে বিজয় আসবে, এখানে বিজয় দ্বারা মুরাদ হইল মক্কা বিজয়। হে নবী, আপনার কাছে যখন বিশেষ সাহায্য আসবে এবং মক্কা বিজয় হবে, তখন আপনি দেখবেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর মানুষদেরকে দলে দলে দেখবেন ইসলামের ভিতরে প্রবেশ করতেছে। তখন আপনার জন্য ৩টা নির্দেশ। ১ নম্বর নির্দেশ হইল ফাসাব্বিহ, আপনি আমার তাসবিহ পাঠ করবেন, সুবহানাল্লাহ 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 বলবেন। এরপরে বিহামদি রব্বিকা, আপনার পালনকর্তার প্রশংসা করবেন, হামদ মানে প্রশংসা। এরপরে ৩ নম্বর নির্দেশ হইল ওয়াস্তাগফিরহু, এবং তার কাছে মাফি চাইবেন। ইন্নাহু কানা তাওয়াবা, তিনি কি করেন, বেশি বেশি মাফ করেন। অতএব কি হইল, ৩টা জিনিসের কথা আল্লাহ আলোচনা করলেন। ১ নম্বর হইল সাহায্যের কথা, ২ নম্বর হইল মক্কা বিজয়ের কথা, আর ৩ নম্বর হইল দলে দলে মানুষেরা কি হবে, মুসলমান হবে। এই ৩টা জিনিসের বিপরীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৩টা নির্দেশ দেওয়া হইল। ১ নম্বর হইল আপনি তাসবিহ পাঠ করবেন, ২ নম্বর হইল তাহমিদ, আপনি প্রশংসা করবেন, আর ৩ নম্বর হইল আপনি ইস্তিগফার করবেন, মাফি চাইবেন। এই ৩টা নির্দেশ দেওয়া হইল, ৩টার বিপরীতে। তো আমি বলতেছিলাম, ১ নম্বর বক্তব্য হইল খায়বরের যুদ্ধে থেকে চলে আসার পর রাস্তায় কি হয়েছে, এই সূরা নাজিল হয়েছে। ২ নম্বর বক্তব্য হইল ফতে মক্কা, মক্কা বিজয় যখন হয়ে গেছে মক্কা বিজয়, ওই সময় এই সূরা নাজিল হয়েছে। অতএব এখন হবে এই সূরার অর্থ এইরকম, ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য এসে গেছে। আগে তরজমা করেছিলাম, খেয়াল করেন, আগে তরজমা করেছি ইযা জাআ নাসরুল্লাহ, যখন সাহায্য আসবে, যখন মক্কা বিজয় হবে। এখন তরজমা কি হবে, বলে ইযা জাআ নাসরুল্লাহ, যখন সাহায্য এসে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে। যেহেতু এই সূরা নাজিল হয়েছে মক্কা বিজয়ের পর, এই জন্য এভাবে তরজমা হবে। এইটা গেল ২ নম্বর বক্তব্য। ৩ নম্বর বক্তব্য হইল বিদায় হজ্জের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে অথবা মিনার ময়দানে আইয়ামে তাশরীকের সময়, আইয়ামে তাশরীক হইল ১১ তারিখ, ১২ তারিখ, ১৩ তারিখের নাম। ওই আইয়ামে তাশরীকের কোন একদিন এই সূরা নাজিল হয়েছে।
তখন তরজমা কি হবে? ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য এসে গেছে, যখন মক্কা বিজয় হয়ে গেছে। কারণ মক্কা বিজয় হয়েছে 8 হিজরিতে, আর বিদায় হজ হয়েছে 10 হিজরিতে। 10 হিজরিতে যদি বিজয় হজ হয়, ওই সময় যদি নাজিল হয়, তাহলে তরজমা হবে যখন সাহায্য এসে গেছে, যখন মক্কা বিজয় হয়ে গেছে, এবং যখন আপনি দেখেছেন যে মানুষেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে, তখন কি করবেন? আপনি 3টি জিনিস করবেন। একটা হইল ফাসাব্বিহ, আপনি কি করবেন? আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণগান গাইবেন। 2 নম্বর হইল আল্লাহর প্রশংসা করবেন। আর 3 নম্বর হইব আল্লাহর কাছে